লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ হইতেছে না বাবা, মোহব্বতে মোহব্বতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ। চকবাজার আলহাজ লায়ন এম.এ. বাতেন হিফজুল কোরআন মাদ্রাসা বাজার কমিটি ও ব্যবসায়ীদের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 27তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের এই 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের শেষ দিনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা আব্দুল মজিদ আজাদ সাবেক অধ্যক্ষ, চন্দনবাড়ি কামিল মাদ্রাসা। প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আজহারুল ইসলাম, স্বত্বাধিকারী জুমুর ইন্টারন্যাশনাল ঢাকা। উদ্বোধক জনাব সাইদুর রহমান মুর্শিদ, সাংগঠনিক সম্পাদক লেবুতলা ইউনিয়ন বিএনপি। প্রধান মেহমান জনাব মোহাম্মদ মাইনুদ্দিন বাবুল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন কিভাবে মানুষগুলাকে মূর্তি পূজা থেকে, আগুন পূজা থেকে, গাছ পূজা থেকে, সাপ পূজা থেকে, এই যে অপছন্দনীয় কাজগুলা কিভাবে তাদেরকে সেখান থেকে ফিরিয়ে আনবে। বহু চিন্তা ভাবনা করে কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। সর্বশেষ আল্লাহর হাবিব ধ্যানে মোরাকাবা করার জন্য তিনি হীরা গুহায় চলে গেলেন। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যদি হতে হয়, আল্লাহ ওয়ালা যদি হতে হয়, আমাকে আপনাকে মোরাকাবা, মৌতের মোরাকাবা সকাল বিকাল প্রতিনিয়ত করতে হবে। সকালবেলা ইশাকের নামাজ পড়তে হবে, মাগরিবের পরে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 6 রাকাত তাওয়াবিন নামাজ পড়তে হবে। রাত্রি গভীরে দুনিয়ার সমস্ত মানুষগুলো যখন ঘুমায়, আমাকে আপনাকে উঠে উঠে মালিকের সাথে প্রেম আলাপ করতে হবে। তাহাজ্জুদ নামাজ আদায় করার মাধ্যমে মালিকের সঙ্গে আশিকের মাশুকের প্রেম আলাপ শুরু হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি হওয়া এত সহজ নয়, বুজুর্গ হওয়া এত সহজ নয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, দুনিয়ার এই ঝামেলা তার কাছে ভালো লাগে না। এই জন্য হেরা গুহায় চলে গেলেন। দীর্ঘ 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 6টা মাসের জন্য। যেরকম সুবহানাল্লাহ। কলিজার টুকরা স্ত্রী, জীবন যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন, খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আমি তো আপনাকে ছাড়া থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন থাকবেন, ভালো কথা, কিন্তু আমার একটা প্রার্থনা আছে, আমার একটা চাওয়া পাওয়া আছে, আমার ওই প্রার্থনাটা কবুল করতে হবে। বলে, আপনি আমাকে ছাড়া থাকতে পারবেন, কিন্তু আমি তো আপনাকে ছাড়া থাকতে পারবো না। বলেন আল্লাহু আকবার। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো,
আপনার কাছে আমার একটা আবেদন, আপনি যখন হেরা গুহায় ধ্যানমগ্ন থাকবেন, আল্লাহর ইবাদতের মধ্যে কাটাবেন, দৈনিক আমি আপনার জন্য 2 বার খাবার নিয়ে যাব। খাবারের নেওয়ার মাধ্যমে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আম্মা জান এত ভালোবাসতেন আল্লাহর নবীকে। আল্লাহর হাবিব বলেন, ঠিক আছে, তোমার প্রার্থনা কবুল করা হলো। যারা হাজী সাহেবানরা মক্কায় গিয়েছেন, যারা হেরা গুহার পাশে গিয়েছেন, 2500 ফিট উঁচু, এত উঁচু পাহাড়ের মধ্যে কেমনে আম্মা জান উঠতেন? দৈনিক 2 বার খাবার নিয়ে যাইতেন। কিতাবের মধ্যে আসছে আম্মা জান যখন নাকি পাহাড়ের কিনারে যাইতেন, পাহাড়ের মধ্যে পা রাখতেন, সঙ্গে সঙ্গে পাহাড়টা নেমে তার সামনে চলে আসতো। সাধারণ কোন মহিয়সী নারী ছিলেন না আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাসের গুহার মধ্যে ধ্যানমগ্ন ছিলেন। কারণ তার দুনিয়ার এই জিনিসগুলো ভালো লাগে না, পছন্দ লাগে না। তার সামনে মানুষ মূর্তি পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, সাপের পূজা করে, আগুন পূজা করে। আল্লাহর হাবিবের কাছে সেটা ভালো লাগে নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন 6 মাস যখন হেরা গুহার মধ্যে আল্লাহ নবী ধ্যানমগ্ন, জিবরাইলের মাধ্যমে সর্বপ্রথম ওহী নাজিল করলেন বিশ্ব নবীর উপরে। আল্লাহ পাকের সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল করে দিলেন। আর সেই সূরা নাজিলের মাধ্যমে আমার আল্লাহ পাক বিশ্ব নবীকে নবুয়তের দায়িত্ব, রিসালাতের দায়িত্ব দিলেন, যাতে এই কোরআনুল কারীম, তিনি তো গাইডলাইন খুঁজে পাচ্ছে না, বুক লাইন খুঁজে পাচ্ছে না। কি গাইডলাইনের মাধ্যমে, কি বুকের মাধ্যমে, কোন বইয়ের মাধ্যমে মানুষকে হিদায়াতের পথ দেখাবে? আল্লাহ পাক কোরআন নাজিল করে বন্ধুকে জানিয়ে দিলেন, আপনার জন্য আমি গাইডলাইন হিসাবে 30 পারা কোরআন নাজিল করছি। যেরকম সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলমি আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। মহান মালিক রব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে সর্বপ্রথম সূরা আলাকের 5টি আয়াতে কারীমা নাজিল করলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, পরে বড় আমি তো পড়তে জানি না। 1 বার 2 বার 3 বার বলার পরে তারপরে যখন নাকি আল্লাহর হাবিব জিবরাইল বললেন, জিবরাইল আমি পড়তে জানি না, বলে ঠিক আছে আপনি সামনে আসেন। বুকের সাথে জাপ দিয়ে ধরলেন। আল্লাহ ওয়ালাদের সামনে যখন যাবেন, আল্লাহ ওয়ালাদের সাথে একটু মুসাফা, একটু মুআনাকা করার চেষ্টা করবেন। আল্লাহর ওলিদের সঙ্গে যখন আমার আপনার মুআনাকা হবে, তাদের অন্তর থেকে, তাদের এই দেহের ভিতর থেকে আমার আপনার ভিতরে ইলমের নূর আল্লাহ ঢুকিয়ে দিবেন। কারণ তারা আল্লাহর ওলি, তাদের ভিতরে যে গুণ আছে আমার আপনার ভিতরে সেই গুণ নাই। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক পৃথিবীর মধ্যে যত কিতাব আল্লাহ নাজিল করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো 30 পারা কোরআন। এই কোরআন তার হাবিবের উপরে আল্লাহ নাজিল করেছেন। তিনি হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। আর কোরআন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান। রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রজনী হলো শবে কদরের রজনী। আমার আল্লাহ পাক সেই সম্মানিত নবীর উপরে, সর্বশ্রেষ্ঠ নবীর উপরে আসমানি সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ মাসে, সর্বশ্রেষ্ঠ রজনীতে আল্লাহ তার হাবিবের উপরে নাজিল করেছেন। যেরকম সুবহানাল্লাহ।
কথা আমার না আল্লাহর? আরো জোরে বলেন, আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ পাক বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। আমার মহান রব্বুল আলামিন বলেন, মোবারকময় মাস রমজান মাসে আমি আল্লাহ পাক কোরআন নাজিল করেছি। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন আল্লাহ কেন নাজিল করলেন? এই কোরআন তাবিজ বানিয়ে গলায় দেওয়ার জন্য নয়, এই কোরআন দিয়ে জিনভূত তাড়ানোর জন্য নয়, কারো জন্য আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন হিদায়াতের জন্য। কারণ আল্লাহ নিজেই বলেছেন এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি হিদায়াতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কার? আর আল্লাহর নামটা একটু জোরে নেন, কথা কার? হুদাল লিন্নাস। সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন। পারান হয়ে গেছেন? পারান হয়ে গেছেন? বলছিলাম আমার তেলাওয়াতের সময় একটু বাড়াইয়া দেওয়ার জন্য। আমার মাহফিল চলাকালীন সময়ে মাইকম্যানদের একটু কষ্ট করতে হয়। তেলাওয়াতের সময় ইকুরা যদি বাড়ানো না থাকে তেলাওয়াতে বোঝা লাগে না। হ্যাঁ, কষ্ট করেন ভাই একটু আমার জন্য, এক ঘন্টা একটু কষ্ট করেন। কথা কার? আরো জোরে বলেন। কোরআন যে মানুষের জন্য হিদায়াত, কোরআন যে একটা নূর, কোরআন যে আলো, এত কোনো সন্দেহ আছে? এই কোরআন মানুষকে জিরো থেকে হিরো বানিয়ে দেয়, বিশ্বাস হয়? কথা কন না আপনারা? এই কোরআন মানুষকে জিরো থেকে হিরো বানিয়ে দেয়। যেই মানুষটার একদিন কোনো দাম ছিল না, যেই মানুষটা একদিন ছিল রাখাল, মরুভূমির ভিতরে বাবা নিয়ে ও ডুম্বা ভেড়া দিয়ে আসতো আর বলতো অমর তুমি এগুলা পাহারা দাও, এগুলা দেখাশোনা করিও। দেখা যায় ঘুমিয়ে আছে, কোথায় ওট, কোথায় ভেড়া, কোথায় দুম্বা, খবর থাকতো না। একদিন ওমর ইবনে খাত্তাব বলতো বাবা তোমার দিয়ে কোনো কাজ হবে না, তুমি আমার কোনো কাজে আসবে না। আপনার কোন সন্তান আপনার কি কাজে আসবে আপনি জানেন না। যেই সন্তানটাকে আপনি বোকা মনে করেন, যেই সন্তানটাকে আপনি অবহেলা করেন, হয়তো একদিন দেখা যাবে এই সন্তানটাই আপনারা উপকারে আসবে। কথা বলেন ঠিক কিনা? সালাইকানি দেখবেন আপনারে ফালাইয়া ভাগছে, কিন্তু যেটা ব্যাকল টাইপের একটু বোকা টোকা টাইপের, ওইটাই দেখবেন আপনার বার্ধক্য জীবনের শেষ বয়সে এসে কাজে লাগছে। কথা কন ঠিক কিনা? ওমর ইবনে খাত্তাব বললেন তোমাকে দিয়ে কোনো কাজ হবে না। কিন্তু ওমর সাধারণ কোনো লোক ছিল না, মধ্যে মুজাহিদ, বীর মুজাহিদ ছিলেন। 100 উট, 100 মুদ্রা, 100 লাল উট পাবে, 100 স্বর্ণ মুদ্রা পাবে। তার লোভে আল্লাহর নবী গদ্দা আনতে রওনা দিয়েছেন। কিন্তু আল্লাহর নবী তো দোয়া সিলেক্ট করে দিয়েছেন। আগের দিন রাত্রে বৃহস্পতিবারের গত রাত্রে আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহুম্মা আইজিল ইসলাম বিউমারাইনি, ওমর ইবনুল খাত্তাব আও আমর ইবনে হিশাম। যদি কোন আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আল্লাহুম্মা আইজিল ইসলাম বিউমারাইনি, আল্লাহ ইসলামের জন্য তুমি ওমর, দুই ওমরের মধ্যে যে কোনো একজন ওমরকে কবুল করে নাও। আমার আল্লাহ পাক ওমর ইবনে খাত্তাবকে আল্লাহ কবুল করে নিলেন। আমর ইবনে হিশাম, যাকে বলা হয় আবু জাহেল, আবু জাহেলের নাম ছিল আমর ইবনে হিশাম। আবু জাহেলকে আল্লাহ কবুল করে নাই, ওমর ইবনুল খাত্তাবকে আল্লাহ কবুল করে নিয়েছেন। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই ওমর এমন এক ব্যক্তি আমার আল্লাহর কাছে এত দামি, এত দামি। আল্লাহু আকবার।
ওমরের কারণে আল্লাহ পাক যেই জিনিসটা ওমর পছন্দ করতেন না, যেই জিনিসটা পছন্দ করতেন ওমর মনে মনে যা ভাবতেন, এর মধ্যে আল্লাহ পাক ওমরের কিছু কাজ পছন্দ করে, কিছু কথা পছন্দ করিয়া কোন জায়গাতে আসছে 21 জায়গায়, কোন জায়গাতে আসছে 12 জায়গায় আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব সাধারণ কোন মানুষ নয়, যাকে আল্লাহ পাক এত সম্মানী, এত দামি আল্লাহ বানিয়েছেন। কিভাবে এত দামি হলেন? একমাত্র আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনার পরে ওমরের ভিতরটা আল্লাহ পরিবর্তন করে দেয়। কথা বলেন ঠিক কিনা? বাবারে কোরআন প্রেমিক হতে পারলাম না, কোরআনের আশিক হতে পারলাম না, শুধু বাড়ির পাগল হইলাম, শুধু জমির পাগল হইলাম, শুধু কৃষিকাজের পাগল হইলাম। হে আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, কোরআনের মতলব এখন বুঝে আসে না, এখন বুঝে আসবে না। কোরআন কত দামি সম্পদ। এই হুজুরেরা খালি কথা কয়, এই হুজুরেরা আপনারা এত কথা কইলে ওয়াজ করুন দেব না। হায় হায় হায়, হুজুরেরা কথা কইেন না। কোরআন মানুষকে জিরো থেকে হিরো বানিয়ে দেয়। জোরে একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? গরিবের সন্তান আবু সালেহ তাকরির সারা বিশ্ব জয় করে নিয়ে আসছে। বাংলাদেশের সন্তান নাজমুস সাকিব সারা বিশ্বকে জয় করে নিয়ে আসছে। হায়রে তরিকুল ইসলাম কয়জনের নাম বলবো? আব্দুল্লাহ আল মামুন। গত কিছুদিন আগেই তো আপনাদের নরসিংদীর একটা ছেলে মারা গেল। একে একে 3 বার বিশ্ব জয় করেছেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই আন্তর্জাতিক মানের 3 বার পুরস্কার প্রাপ্ত কারি সাহেব ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কিছুদিন আগে বিদায় হয়ে গেছে। আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, এই কোরআনের হাফেজদের কত দাম একটু ভালো করে শোনেন। যাদের সিনার ভিতরে 30 পারা কোরআন, এই হাফেজে কোরআনকে যখন কবরে দাফন করা হয়, আল্লাহ পাক কবরকে ডাক দিয়ে বলেন, হে কবর, তুই কি জানোস তোর মাঝে কাকে রাখা হয়েছে? সাবধান সাবধান। বানিয়ে বলতেছি না, আল্লাহর কোরআনের তাফসীর থেকে বলতেছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হয়ে আবার ফেরেশতারা কবরকে জানিয়ে দাও, এই কবর যাতে আমার এই বান্দার সাথে বেয়াদবি না করে। আল্লাহু আকবার। কারণ আল্লাহ পাক ডাক দিয়ে কবরকে বলে, কবর তুমি কি জানো তোমার মাঝে কাকে রাখা হয়েছে? কবর বলে, আমি জানি, যাকে আমার মাঝে শোয়ানো হয়েছে। আল্লাহ পাকের 30 পারা কোরআন তার সিনার ভিতরে আছে। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা নবীর উম্মতের আল্লাহ পাক কবরকে সাবধান করে দেয়, হে কবর, আমার এই বান্দার সাথে বেয়াদবি করিস না, কারণ আমার বান্দার সিনার মধ্যে 30 পারা কোরআন। এ আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে যায় আল্লাহ তারে দাবি বানিয়ে দেয়। এটা আমার কথা না, কোরআনুল কারীমের কথা, আল্লাহর নবীর হাদিসের কথা। قال رسول الله صلى الله عليه وسلم বলেন, خيركم من تعلم القرآن وعلمه। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা দুনিয়ার যত বড় শিক্ষিত হোক, কার সম্পর্কে আল্লাহর নবী এই কথা বলে নাই। আজকে দুনিয়া যদি আমি আপনার সন্তানকে ব্যারিস্টার বানাই, আমি আপনি কত গর্ব করি, অহংকার করি, আমার ছেলে ব্যারিস্টার হয়েছে। ও ব্যারিস্টারের বাবা,
আপনার সন্তান ব্যারিস্টার হয়েছে, আপনার গর্ব করার কিছুই নাই। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনার ছেলে শ্রেষ্ঠ বড় আলেম হয়েছে, আপনার গর্ব করার অনেক কিছু আছে। কারণ যুগশ্রেষ্ঠ আলেম হয়েছে, আন্তর্জাতিক কোরআনের হাফেজ হয়েছে। আপনি গর্ব করে বলতে পারেন আমি বড় একজন মুফতি সাহেবের আব্বা, আমি মাওলানা সাহেবের আব্বা, আমি কোরআনের হাফেজের আব্বা। কিন্তু আপনি ব্যারিস্টারের বাবা হয়েছেন, এসপি সাহেবের বাবা হয়েছেন, ডিসপি সাহেবের বাবা হয়েছেন, আপনি গর্ব করার কিছুই নাই। আপনি বড় বৈজ্ঞানিকের বাবা হয়েছেন, এসিলেনের বাবা হয়েছেন, আপনার ছেলে বড় ডাক্তার হয়েছে, এফসিবিএস এফএসসি এফআরসিবিসিএস ক্যাডার, বড় কনসালটেন্ট হয়েছে, অধ্যাপক হয়েছে, আপনার গর্ব করার কিছুই নাই। হে আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, আপনার যেই সন্তান আপনার মৃত্যুর সময় আপনার পাশে বসিয়া আল্লাহ পাকের কোরআনুল কারীম পড়ার মতো ক্ষমতা নাই, যেই সন্তানটা আপনার মৃত্যুর সময় আপনার শিওরে বসিয়া বসিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে সেই ক্ষমতা নাই, আপনার মৃত্যুর পরে যেই সন্তানটা আপনাকে নিজের হাতে গোসল দিবে সেই ক্ষমতা নাই, আপনার যেই সন্তান আপনার মৃত্যুর পরে আপনার খাটিয়াটা সামনে রাখিয়ে জানাজা পড়াবে সেই ক্ষমতা নাই, কোন দোয়া পড়ি আপনাকে কবরে রাখবে সেই ক্ষমতা নাই। তাহলে আমার আপনার গর্ব করার কিছুই নাই। কথা একটু জোরে জবান করে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এ বাবা, আপনার সন্তান নুরানিতে পড়ে আল্লাহি আল্লাহি আল্লাহি, আল্লাহর কসম করে বলছি আপনার সন্তান এই দেশের বড় একজন আলেম হতে পারে নাই, কিন্তু নুরানিতে পড়েছে, কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করেছে, নুরানিতে বাংলা ইংরেজি পড়ানো হয়, নুরানিতে 2 রাকাত নামাজে 60টি মাসআলা পড়ানো হয়, নবীর 40টা গুরুত্বপূর্ণ হাদিস পড়ানো হয়। আপনার সন্তানের ওযুর ফরজ 4টা, গোসলের ফরজ 3টি, তায়াম্মুমের ফরজ 3টি, ওযু ভঙ্গের 7 কারণ আরকান হাকাম 13 ফরজ, নামাজের 14টা ওয়াজিব, নামাজ ভাঙের 19টা কারণ এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এ আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, আপনার মৃত্যুর সময় আপনার সন্তান আপনার শিয়রে বসিয়া বসিয়া মদিনাওয়ালা নবী বলেন, যখন কোন সন্তান মুমূর্ষ ওই ব্যক্তির পাশে বসিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, হে আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, আমি নিজেই আমার মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, কান্না রোল পড়ে গেছে, আমি দৌড়ে ওযু করিয়া যাই আমার শিয়রে বসিয়া একে একে 3 বার সূরা ইয়াসিন তেলাওয়াত করেছি। আস্তে করে দেখলাম আমার মা ঘুমিয়ে গেছে। আগামীকাল পূর্ব দিকে সূর্য উঠতেও পারে, না উঠতে পারে, কনফিউশন আছে, কিন্তু মদিনাওয়ালা নবীর হাদিসের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো কনফিউশন নাই। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, আপনার সন্তান আপনার শিয়রে বসিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আর আপনি আরামে সুন্দরভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন। আপনার এই সন্তান নিজের হাতে আপনার গোসলটা দিবে, জীবনের শেষ গোসলটা আপনার সন্তান আপনাকে দিবে। এই নুরানি মাদ্রাসায় পড়নেওয়ালা আপনার সন্তান বড় আলেম হইতে পারে নাই, কিন্তু নুরানিতে পড়িয়া এই দেশের বড় বড় শিক্ষিত হয়েছে, কিন্তু জীবনের প্রারম্ভে এই মাদ্রাসায় লেখাপড়া করিয়া কমসে কম 20টা 30টা সূরা মুখস্থ করেছেন। আল্লাহ কালাম থেকে সূরা আর রহমান, সূরা ইয়াসিন, সূরা মুজাম্মিল শিখেছেন। আল্লাহর বান্দা, এখানে মা বাবার মৃত্যুর পরে কিভাবে বাবাকে গোসল দিতে হয়, কিভাবে বাবার কাফনের কাপড় পরাইতে হয়, আব্দুর রহমান আব্দুল করিমকে ডাকতে হয় না। আপনার সন্তান আপনাকে নিজের হাতে কাফন পরাবে, আপনার সন্তান নিজেই নিজের আপনার জানাজার নামাজ পড়াবে, কিন্তু আপনার ব্যারিস্টার সন্তান, আপনার ওই বিসিএস ক্যাডার সন্তান, আপনার এসপি সন্তান, আপনার ওই ওসি সন্তান, এই দেশের বড় ডাক্তার বানাইলাম, বড় অফিসার বানাইলাম, সেন্সর ভাইস চ্যান্সেলর বানাইলাম, দুনিয়ায় ঠিক মতো খবরাখবর নেয় না, মরার পরেও কোনো খবর নিবে না। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
গত কয়েকদিন আগে একটা ঘটনা দেখলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, অনেক নামি দামি একজন অধ্যাপক, তার একটা ছেলে বাইরে থাকে, তাও কানাডা না জানি অস্ট্রেলিয়াতে, আর একটা ছেলে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করে। কিন্তু তার স্থান হয়েছে বর্তমানে বৃদ্ধাশ্রমের মধ্যে। জোরে কর নাউজুবিল্লাহ, আরো আসতে কর নাউজুবিল্লাহ। বলেন তো, আবার আপনার এলাকায় বা আপনার জানা মতে কোনো আলেমোলামা, কোনো সন্তান আজ পর্যন্ত কোনো আলেমোলামা মা বাবার বৃদ্ধাশ্রমে পাঠাইছে? গত বছর আমার গাজীপুর প্রোগ্রাম ছিল বৃদ্ধাশ্রমের পাশে। ওই বৃদ্ধাশ্রম হয়ে আমি প্রোগ্রামে যাইতেছিলাম, চোখে দিয়ে আমার অটোমেটিক পানি চলে আসছে। বৃদ্ধাশ্রম দেখার পরে বৃদ্ধ মা বাবার কথা, বৃদ্ধা মা বাবার কথা মনে পড়ে গেছে যে এখানেই তো অসহায় মা বাবাগুলো এখানে পড়ে থাকে। সন্তানের সাথে যোগাযোগ নাই, ছেলের নাতি নাতনি, মেয়ের নাতি নাতনির সাথে যোগাযোগ নাই, দুনিয়ার কারোর সাথে যোগাযোগ নাই। কথা একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো, মাদ্রাসায় যারা লেখাপড়া করায়, আল্লাহর কোরআনী শিক্ষায় যারা শিক্ষিত করে, তারা কি ঠকছে না জিতছে? আরো জোরে বলেন, ঠকছে না জিতছে? কারণ ভাইয়েরা আমার, দুনিয়ার সবচাইতে দামি মানুষ হলো যারা কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। কারণ যারা মাদ্রাসায় শিক্ষকতা করে, কোরআনের হাফেজ হওয়ার পরেই তারা শিক্ষকতা করে। নিজে হাফেজ হওয়ার পরে আজকে যাদের মাথায় দস্তারবন্দি করা হবে, ওস্তাদ তাদেরকে পড়াইয়া 30 পারা কোরআনের হাফেজ বানাইছে, আজকে তাদের মাথায় দস্তারবন্দি করা হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, এই মাদ্রাসা হতে আপনারা বড় দামি হয়ে গেছেন, আপনাদের ভাগ্য বড় ভালো হয়ে গেছে। কিয়ামতের ময়দানে যদি খোদা না খায় জাহান্নামী হয়ে যান, কিন্তু আপনাকে সাহায্য করার জন্য কেউ থাকবে না। আল্লাহ পাক বলবেন, হে জাহান্নামীরা, কাতার বন্দী হয়ে দাঁড়াও। কাতার বন্দী হয়ে দাঁড়াবে, আর তার মাঝখান দিয়ে একজন আলেম রওনা করবে, একজন কোরআনের হাফেজ রওনা করবে। আল্লাহু আকবার। আর তখন আপনি ডাক দিবেন, হে আব্দুল করিম, আব্দুর রহিম, আমাকে চিনতে পারছো? বলবে, না, আমি তো আপনাকে চিনি নাই। আরেকজন বলবে, বাবা, আমাকে তুমি চিনতে পারছো? বলে, না, আমি তো আপনাকে চিনি নাই। এরকম মানুষগুলো বলতে থাকবে, বাবা, তুমি কি আমারে চিনো না? এরকম সবাই বলতে থাকবে, আমারে তুমি চিনো না, আমারে তুমি চিনো না। তখন এক একজন এক একটা পরিচয় দিবে। এ বাবা, তুমি যখন মাদ্রাসায় যাইতা, যাবার পথে তোমাকে মহব্বত করিয়া দোকানের মধ্যে একটা রুটি কিনে দিয়েছিলাম, একদিন মহব্বত করে তোমাকে একটা টুপি কিনে দিয়েছিলাম, একদিন মহব্বত করে আমার ঘরে একটা বেলা খাওয়াইছিলাম। এরকম বিভিন্ন লোক বিভিন্নভাবে তাকে বলতে থাকবে। আজকে আমি জাহান্নামের কাতারে দাঁড়িয়ে আছি। যখন এক একটা লোক এক একটা উপকার করেছে, আর বলতে থাকবে, আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস বানিয়ে বলতেছি না। তখন ওই আলেম, ওই কোরআনের হাফেজ বলবে, আলেম বলবে, আল্লাহ, এই যে লোকগুলো এক একজন আমাকে বলেছেন, এক একটা ভাবে এক একভাবে উপকার করেছেন, আল্লাহ, তুমি যদি তাদেরকে আমার সঙ্গে জান্নাতে না দাও, সামনে একটা কদম আমি দিব না। আল্লাহ কয়, যা যা, ও আমার বান্দা, আমি তাদেরকেও তোমার সঙ্গে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু কোরআনের হাফেজের বেলা আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে যারা কোরআনের হাফেজ হয়েছে, যাদের মাথার মধ্যে দস্তারবন্দি করা হবে, পাগড়ি দেওয়া হবে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু থেকে হাদিসটি বর্ণিত, মান ক্বারাআল কুরআন ফাসসারহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। জোরে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। রাওয়াহু তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর হাবিব মদিনা ওয়ালা বলেন, মান ক্বারাআল কুরআন ফাসসারহু
فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة যে আল্লাহর কোরআন মুখস্থ করেছে, আল্লাহর কোরআন সিনার মধ্যে ঢুকিয়েছে, যে কোরআন অনুযায়ী হালালকে হালাল মেনে চলেছে, হারামকে হারাম পরিহার করে চলেছে, আল্লাহর নবী মদিনাওয়ালা বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। হে কোরআনের হাফেজের আব্বা, কোরআনের হাফেজের আম্মা, আপনি বড় দামি মানুষ রে বাবা। বাবা রিক্সা চালায়, বাবা ভ্যান চালায়, মা আরেকজনের বাসায় কাজের বুয়ার কাজ করে। একটু জবান খুলে বলেন আছে না নাই? এ বাবা আপনারা জানেন না, আমি একটা মাদ্রাসার মুফতি, একটা পর্যন্ত যারা মুফতি হয়ে আমার মাদ্রাসা থেকে বাইরে হয়ে যায়, একটা পর্যন্ত আমার মাদ্রাসা অনেক বড় মাদ্রাসা, দাওরায়ে হাদিসের পরে এরপরে একটা যারা মুফতি পাশ করে বের হয়, বহু ছাত্র আছে জিজ্ঞাসা করলে কি করে তোমার আম্মা? বলে হুজুর মানুষের বাসায় কাজ করিয়া আমার মাদ্রাসায় লেখাপড়া করায়। গত কয়েকদিন আগে দুইটা ছাত্র আমার মতলব বাড়ি, আমার মসজিদের একজন সম্মানিত উপদেষ্টা আমার বলে হুজুর আমার দুইটা ভাতিজা আছে, একটু আপনার মাদ্রাসায় ভর্তি করিয়ে দিন। ভর্তি করাইতে গেলাম, আর বললো একটা টাকাও তো দেওয়ার ক্ষমতা নাই। পরে হুজুর বললেন কিছু হইল দিতে হবে হেফজখানায় শিক্ষকদের বেতন দেওয়ার জন্য। পরে আমি এবং সেলিম ভাই মিলে আমরা সিদ্ধান্ত নিলাম যে এই টাকাটা মাসে আসে 2000 টাকা মাত্র ধরা হয়েছে। কারণ মা মানুষের বাসায় কাজ করে কি সংসার চালাবে নাকি তাদের লেখাপড়া করাবে? আমি বললাম এত মেধাবী ছাত্র, মাত্র 7 বছর 8 বছর বয়স হয়ে গেছে, একটা শেষ পারা কিছুদিন পরে পাগড়ি নিবে খতমে বুখারীতে, আর একটা ছেলে ছোট্ট একেবারেই দেখলে বোঝা যায় না এত মেধা আল্লাহ দান করেছে, 28 পারা হয়ে গেছে। আল্লাহু আকবার। বাবা নাই, মা কষ্ট করে, আমি চাই না এই দুইটা আলো নিভিয়া যাক, এই জন্য মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছি। এরকম অনেকের সন্তান আছে, অনেক মাই আছে বাবা মারা গেছে অথবা বাবা ফেলে চলে গেছে, কিন্তু মা আরেকজনের বাসায় কাজ করে, বিভিন্ন জায়গায় কাজ করে, সংসার চালায়, সন্তানদের লেখাপড়া করায়। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বাবা রিক্সা চালক, বাবা ভ্যান চালক, বাবা একজন কৃষক, বাবা দিনমজুর, কিন্তু সন্তানরে মাদ্রাসায় পড়ায়। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বাবার দিলের তামান্না আমার সন্তান একজন কোরআনের হাফেজ হবে, একজন বড় আলেম হবে। আমার সন্তান আমার মৃত্যুর পরে আমার জানাজার ইমামতি করবে, আমার সন্তান আমাকে কবরে রাখবে, আমার মৃত্যুর পরে আমার সন্তান দাফন করে আমার কবরের পাশে দাঁড়াইয়া দুটা হাত তুলে দোয়া করবে, আমার সাথে পড়ুন রব্বির রাহমুহুমা কামা রব্বায়ানি সগীরা। এ বাবা, সন্তানরে কোরআনের হাফেজ বানাইলে কেউ ঠকবেন না, কেউ আলেম বানাইলে ঠকবেন না। এই দুনিয়ার মধ্যে আপনার সম্মান, কবরের জগতেও সম্মান, হাসরে মিজানে ফুলসিরাতেও সম্মান। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা নবীর উম্মতের কোরআনের হাফেজ যারা হয়েছে তাদের কথা একটু শুনেন। আল্লাহর হাবিব বলেন وشفعه في عشرة من أهل بيته كلكم قد وجبت لكم النار। জোরে কোন আল্লাহু আকবার। যারা কোরআনের হাফেজ হবে, হাফেজ কোরআনের পরিবার থেকে এমন 10টা লোকের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে।
কদ ওয়াজাবাত লাহুন নার, জাহান্নাম যাদের উপর ওয়াজিব হয়ে গেছে। আল্লাহর নবী মদিনাওয়ালা বলেন ওরকম 10টা লোককে সুপারিশ করিয়া ওয়াশফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আজকে যাদের মাথার মধ্যে দস্তারবন্দি করা হবে, কিছুক্ষণ পরে পাগড়ি দেওয়া হবে, আল্লাহ পাক তাদেরকে উসিলা করিয়া তার পরিবারের 10 জনকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ কোরআনের হাফেজের আব্বা, কোরআনের হাফেজের আম্মা, দাদা দাদি, নানা নানি, তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, তোমরা বড় ভাগ্যবান। কোরআনের হাফেজের দাদা হয়েছ, নানা হয়েছ, কোরআনের হাফেজের আব্বা হয়েছ, আম্মা হয়েছ, কোরআনের হাফেজের লজিক মাস্টার হয়েছ। ও আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, এই কোরআনের হাফেজ সুপারিশ করিয়া এই 10 জন লোককে আল্লাহর জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই জন্য অনুরোধ করিয়া যায় বাবা, কোরআনের হাফেজ বানাইলে আমি আপনি ঠকবো না, আলেম বানাইলে ঠকবো না। কারণ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মাহবুবুর রহমান বলি না, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর, প্রত্যেক মুসলমান পুরুষের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। অন্য হাদিসের মধ্যে রাওয়াহুল বাইহাকী শরীফের হাদিস, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, আপনার সন্তান এই দেশের ব্যারিস্টার হবে, আমার কোনো সমস্যা নাই। এই দেশের বড় ইঞ্জিনিয়ার হবে, আমার কোনো সমস্যা নাই। চ্যান্সেলর হবে, ভাইস চ্যান্সেলর হবে, আমার কোনো সমস্যা নাই। এফসিপিএস, এফআরসি, বিসিএস ক্যাডার, কনসালটেন্ট, অধ্যাপক, বড় বড় ডাক্তার হবে, আমার কোনো সমস্যা নাই। আপনার সন্তান এই দেশের রেসিডেন্ট হবে, ম্যাজিস্ট্রেট হবে, ডিসি হবে, এসপি হবে, ওসি হবে, আমার কোনো সমস্যা নাই। কিন্তু বাবা মদিনাওয়ালা নবীর কথা, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আপনার সন্তানকে জীবনের প্রারম্ভে আপনি যখন কোরআন শিক্ষা দিবেন, আপনার সন্তানকে জীবনের প্রারম্ভে আপনি যখন মাসলা মাসাইল শিক্ষা দিবেন, আপনার সন্তানকে জীবনের প্রারম্ভে 3টা বছরের জন্য যখন মাদ্রাসায় নুরানিতে পড়াবেন, আপনার সন্তান বাংলা শিখবে, ইংরেজি শিখবে, অন্যান্য সমস্ত বিষয়গুলো পড়ার পাশাপাশি আল্লাহর কোরআন শিখবে, নবীর 40টা হাদিস মুখস্থ করবে, মাসলা মাসাইল শিখবে। আপনার সন্তান এখানে কিভাবে আপনার মৃত্যুর পরে আপনার গোসল দিতে হয়, আপনার গোসলটা এই মাদ্রাসায় শেখানো হয়। আপনার মৃত্যুর পরে কিভাবে আপনার জানাজা পড়াইতে হয়, মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা শিশু প্রদর্শনীর মাধ্যমে জানাজার প্রদর্শনী দেখায়, আপনার জানাজা দিবে। আপনার মৃত্যুর পরে আপনার সন্তান আপনাকে কবরে নামাবে, আপনার মৃত্যুর পরে আপনার কবরের পাশে দাঁড়াইয়া 2টা হাত তুলে দোয়া করবে। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আগের দিনে সকালবেলা কাঁচা পেঁয়াজ আর মরিচ দিয়ে কারা কারা ভাত খাইছেন? আসেননি কেউ এখানে? 2-1 জন, একজনও নাই। ভাইয়েরা আমার, বাবারা আমার, বলেন তো সকালবেলা কাঁচা পেঁয়াজ দিয়ে ভাত খাওয়ার পরে, আসরের পরে বা মাগরিবের পরে ঢেকুর আসলে পেঁয়াজের গন্ধ আসে না? আসে না? কথা কন না, আসে না? আসে না? কারণ কি, পেঁয়াজ দিয়ে তো ভাত খাইছেন সকালবেলা, সেই ফজরের পরে, কিন্তু পেঁয়াজের গন্ধ আসরের পরে কেন আসবে? তারপরে তো কত ভালো ভালো খাবার খেয়েছেন, কিন্তু পেঁয়াজের গন্ধ আসরের পরে, মাগরিবের পরে কোথায় থেকে আসলো? বুঝানোর জন্য আখেরাত বুঝতে হলে দুনিয়া লাগবে, দুনিয়া ছাড়া আখেরাত বুঝা কখনো সম্ভব না। এই জন্য আল্লাহ বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়ার কল্যাণ আগে বলেছেন, আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও। আখেরাত বুঝতে হলে দুনিয়া লাগবে, দুনিয়া ছাড়া আখেরাত বুঝা সম্ভব না। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক।
এবার বলেন তো, আপনার সন্তানকে যদি জীবনের শুরুতে তার 4 বছর বয়স হয়েছে, 5 বছর বয়স হয়েছে, আপনি যদি তাকে মক্তবে পাঠান অথবা মাদ্রাসায় পাঠান, আপনার সন্তানকে যদি কোরআন শিক্ষা দেওয়া হয়, একটা নয়, দুইটা নয়, আল্লাহর কসম করে বলছি, কারণ নুরানি প্রশিক্ষণপ্রাপ্ত আমি একজন উস্তাদ। নুরানিতে যে সুন্দর করে মাসলা মাসাইল পড়ানো হয়, নবীর 40টা হাদিস পড়ানো হয়, 2 রাকাত নামাজে 60টি মাসআলা, এখানে যদি কাউকে জিজ্ঞাসা করি একজনও বলতে পারবো কিনা সন্দেহ আছে। আর একটা নুরানি ছাত্র দাঁড় করিয়া দিলে 2 রাকাত নামাজে 60টি মাসআলা, প্রথম রাকাতে রুকু রাখে 11টি মাসআলা, হাত উঠান সুন্নত, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে হাত কি আল্লাহু আকবার বলা ফরজ, হাত বাঁধা সুন্নত, সানা পড়া সুন্নত, আউযুবিল্লাহ পড়া সুন্নত, বিসমিল্লাহ পড়া সুন্নত। দেখবেন থ্রুলি একটার পর একটা বলতেছে, কথা ঠিক নেবে ঠিক। আপনার সন্তানকে যদি আপনি জীবনের প্রারম্ভে আল্লাহ পাকের কালাম শিক্ষা দেন, আল্লাহর নবীর হাদিস শিক্ষা দেন, আপনি যদি তার জীবনের শুরুতে তার ভিতরে যদি নবীর হাদিস শিক্ষা দিতে পারেন, কোরআন শিক্ষা দিতে পারেন, মাসলা মাসাইল শিক্ষা দিতে পারেন, আল্লাহর কসম করে বলছি, আপনার সন্তান যখন বড় হবে, এই দেশের বড় প্রেসিডেন্ট হবে, প্রধানমন্ত্রী হবে, চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর হবে, ডিসি হবে, এসপি হবে, ম্যাজিস্ট্রেট হবে, ডাক্তার হবে, বৈজ্ঞানিক হবে, কিন্তু তারপরও কোনোদিন সন্তান বেনামাজি হবে না, কোনোদিন সন্তান ঘুষখোর হবে না, কোনোদিন সন্তান মা বাবার অবাধ্য সন্তান হবে না, কোনোদিন উস্তাদের সাথে বেয়াদবি করবে না, এলাকার মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ জীবনের শুরুতে যেখান থেকে আদব শিক্ষার জায়গা, আদব কায়দা সেখানে শিক্ষা দেওয়া দেয়, কথা বলেন ঠিক কিনা? কারণ জীবনের শুরুতে যদি সে আদব কায়দা পেয়ে যায়, সে জীবনে কোনোদিন বেআদব হবে না, মার সাথে বাবার সাথে চোখ লাল করে কথা বলবে না। এই জন্যই ইলমে দ্বীন শিক্ষার কথা আল্লাহর নবী বলেছেন যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আপনার সন্তান যখন মুসলমান, তাহলে অবশ্যই সে নারী হোক আর পুরুষ হোক, তাকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া, জোরে আওয়াজ দিয়ে বলবেন, দরকার আছে না নাই? আমার আপনার কোরআন শিক্ষা দরকার আছে না নাই? কথা কয় না, 2-1 জনে খালি কয় আছে। আপনাকে বলেন কোরআন শিক্ষা দরকার আছে না নাই? আমরা মনে করি আমরা এখন বুড়া হয়ে গেছি, বয়স হয়ে গেছে, এখন আর কি কোরআন শিখবো। এই অবস্থায় কোরআন শিক্ষা অবস্থায় যদি মারা যান, আপনি যদি ছাত্র হয়ে যান, যে আমি ছাত্র অবস্থায় মারা গেছি, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ পাক আপনাকে শহীদের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। কি শিক্ষা অবস্থায়? কোরআন। কথা বলেন না আপনারা? কোরআন শিক্ষা অবস্থায় কোরআন শিখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন কেন শিখবো এটার একটু গুরুত্ব ভালো করে শোনেন। কোরআন আমার আপনার জন্য কতটা উপকারী একটু ভালো করে শোনেন। কেন কোরআন শিখবো, কোরআনকে কেন ভালোবাসবো, কোরআনকে কেন মহব্বত করব? কারণ কোরআনের সঙ্গে যদি সম্পর্ক হয়ে যায়, তাআল্লুক হয়ে যায়, আমি আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে যাব। যদি কোন ঠিক কিনা? আল্লাহ পাক দামি মানুষ বানিয়ে দিবে। যে হুজুর প্রমাণ কি? যদি কোন প্রমাণ আছে না নাই? 2-4 জনে কয়, আপনারা কথা বলেন না কা বাবা, আমার কথা বুঝেন না? কোরআনের সাথে সম্পর্ক হলে মানুষ দামি হয়ে যায়। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখানে কোরআন শরীফ নাই। কোরআন শরীফ থাকলে তাহলে বুঝাতাম। কোরআন শরীফ যখন নাকি আমি আপনি তেলাওয়াত করি, সাধারণত একটা রেহালের উপরে রেখে কোরআন শরীফটা রেহালের উপরে রাখি। মান্দার কাঠের কাঠ দিয়া, এখন তো প্লাস্টিকের রেহাল হয়ে গেছে, আগের দিনে মান্দার কাঠ, যেটার গায়ের মধ্যে কাটা থাকে, কথা কোন ঠিক কিনা? কদম কাঠ, যেটা দিয়ে মেয়েদের শলা বানানো হয়, দিয়া শালাই বানানো হয়, সেই কম দামা কাঠ দিয়ে কোরআনের রেহাল বানানো হয়। আমার বাবারা, আমার ভাইয়েরা, মা মারা গেছে, বাবা মারা গেছে, 4 গিরাক সাদা কাপড় রয়ে গেছে, কি করব? বুদ্ধি দিলেন ঘরের স্ত্রী, স্বামী গো ওই কাপড়টা দিয়ে কোরআনের শরীফের একটা গিলাফ বানিয়ে নাও। জীবনে কত দামি দামি জামা কাপড় পরলাম, কত দামি দামি জামা পরলাম, 400, 500, 600, 700 টাকা দামের জাপানি টরে জামা লাগাইলাম, বিদেশি কত পাঞ্জাবি লাগাইলাম, কোনোদিন তো চুমু খেয়ে দেখলাম না। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দামি দামি পানি সারের মধ্যে ঘুমাই, 1.5 লক্ষ টাকার দামের খাটের উপরে ঘুমাই, 1 লক্ষ টাকা দামের শোকেস আমার ঘরের মধ্যে সাজানো,
খাট আছে, আলমিরা আছে, শোকেস আছে, কত রকমের ফার্নিচার আছে, কিন্তু কোনোদিন চুমু খেয়ে দেখলাম না। কত দামি দামি কাপড় পরলাম, কোনোদিন চুমু খেয়ে দেখলাম না। কিন্তু কাপড়টার সঙ্গে আমার আল্লাহর কোরআনের যখন তাআল্লুক হয়ে গেছে, সুসম্পর্ক হয়ে গেছে, এই কাপড়টার সঙ্গে আল্লাহর কোরআনের সাথে তাআল্লুক হয়ে যাওয়ার কারণে যদিও 40 টাকা দামের গদের সাদা কাপড় ছিল, আমার আল্লাহ পৃথিবীর সবচেয়ে দামি কাপড় বানিয়ে দিয়েছেন। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, এই কাপড়টার মধ্যে যদি পা লাগে, গিলাফের মধ্যে পা লাগলে তারপরে সেটা বুকে নেই চুমু খাই, এটা কাপড়ের কোনো কোয়ালিটি না, কাপড়ের কোনো যোগ্যতা না। এই কাপড়টার সাথে পা লাগার কারণে কেন চুমু খাইলাম? কারণ এই কাপড়টা আমার আল্লাহর কালামের সাথে তাআল্লুক হয়েছে, কালামের সাথে সুসম্পর্ক হয়েছে, এই জন্য আমার আল্লাহ কাপড়ের দাম বাড়িয়ে দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? কদম কাঠ হতে পারে, যদিও আমার আপনার ঘরের মতো ফার্নিচারের মতো সেগুন কাঠের দামি দামি ফার্নিচার না, যদিও সেটা মান্দার কাঠ, কদম কাঠ, কিন্তু কম দামা হওয়ার পরেও সেই কাঠটা আমার আল্লাহর কোরআনের সাথে তাআল্লুক হওয়ার কারণে দেখা যায় দুনিয়ার সবচেয়ে দামি কাঠ হয়ে গেছে। খাটের মধ্যে কেউ চুমু খায় না, ওয়ার্ডরোবে কেউ চুমু খায় না, শোকেসের মধ্যে কেউ চুমু খায় না, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিলের মধ্যে কেউ কোনোদিন চুমু খায় না। দেখা যায় রেহালের মধ্যে পাটা লেগে গেছে, আর ওই রেহালটারে বুকের মধ্যে লাগায়, ওই মুখের মধ্যে নিয়ে চুমু খায়। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এটা কাঠের কোনো যোগ্যতা না। আমার আল্লাহর কোরআনের সাথে তাআল্লুক হওয়ার কারণে যখন নাকি আল্লাহর কোরআনটা রেহালের উপরে রেখে পড়া হয়েছে, এই কাঠটাকে আল্লাহ পাক দুনিয়ার সবচেয়ে দামি কাঠ বানিয়ে দিয়েছেন। এই জন্য, কারণ দামি মানুষের সঙ্গে যদি কেউ থাকে দামি হয়ে যায়, আর যদি খারাপ মানুষের সঙ্গে কেউ থাকে সে খারাপ হয়ে যায়। কারণ কামারের দোকানে গেলে শরীরে কয়লা আসবে, আতরের দোকানে গেলে শরীরে আতরের ঘ্রাণ আসবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, এই জন্য কবি বলেন, কদর গওহর সাহেবে দানত ইয়া বেদানত জওহরি, কদর গওহর সাহেবে দানত ইয়া বেদানত জওহরি, কদর বুলবুল বুল বেদানত ইয়া বেদানত শাহপুরি। আমার ভাইয়েরা, আজকে কোরআনের দাম আমার আপনার কাছে বুঝে আসে না। একজন ইঞ্জিনিয়ার দিতে পারে একজন ইঞ্জিনিয়ারের দাম, একজন মাস্টার দিতে পারে একজন মাস্টারের দাম, একজন হেল্পার দিতে পারে একজন হেল্পারের দাম, একজন কন্ট্রাক্টর দিতে পারে একজন কন্ট্রাক্টরের দাম, একজন রাজা বাদশা দিতে পারে আরেকজন রাজা বাদশার দাম, একজন আলেম দিতে পারে একজন আলেমের দাম, একজন পীর সাহেব দিতে পারে আরেকজন পীর সাহেবের দাম, একজন কারি সাহেব দিতে পারে আরেকজন কারি সাহেবের দাম। কিন্তু আল্লাহ পাক যার সিনার ভিতরে 30 পারা কোরআন ঢেলে দিয়েছেন, সেই দিতে পারে একমাত্র 30 পারা কোরআনের দাম। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সেই কোরআন আমার আপনার দরকার আছে না নাই? কথা কয় না, কথা কয় না, দরকার আছে না নাই? قال رسول الله صلى الله عليه وسلم বলেন, إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه وكما قال النبي صلى الله عليه وسلم। কোরআনের সাথে যদি কাপড়ের তাআল্লুক হওয়ার কারণে কাপড় দামি হইতে পারে, রেহাল যদি দামি হয়ে যাইতে পারে, আল্লাহ পাকের এই কোরআনের সাথে আমার আপনার যদি সম্পর্ক হয়, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ আমার আল্লাহ আমাকে আপনাকে বানিয়ে দিবেন। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হে আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, আজকে বলি আমার বাড়ি, আমার গাড়ি, আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমার মার্কেট, আমার 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 জমি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সন্তান, আমার বিবি, আমার আমার আসলে আমার বলতে কিছুই নাই, সব ধোকার ধোকা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বুকে হাত দিয়ে একজন আসেন, বলতে পারবেন যে আমার বাড়ির মালিক আমি, আমার মার্কেটের মালিক আমি, আমার ছেলে মেয়ের মালিক আমি? বলতে পারবেন হাত দিয়া? আমি আপনি কিছুর মালিক না। কারণ আমি আপনি যখন কবরে চলে যাব, একমাত্র আমার আপনার সঙ্গী হবে আমার আপনার আমল। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব মদিনাওয়ালা বলেন, ইজা উযিয়াল মাইয়িতু ফি
কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহ, যার সঙ্গে কোরআনের সম্পর্ক ভালো থাকবে, কোরআনের সাথে যার মহব্বত থাকবে, আল্লাহওয়ালা আল্লাহর নবী মদিনাওয়ালা বলেন ওই ব্যক্তিকে যখন কবরে দাফন করানো হবে দুনিয়ার সব মানুষগুলো চলে আসবে, কিন্তু আমার আপনার কেউ আপনজন সঙ্গী হবে না। যে বিবি কলিজার টুকরা হৃদয়ের আজ্ঞান জীবনের জান, ও মাই হার্ট, ও মাই সান, ও মাই মুন, কত কিছু ও মাই হানি আমি আপনি স্ত্রীকে কত কিছু হিসাবে ডাকলাম, কত নামে ডাকলাম, কিন্তু আসলে এটা সম্পূর্ণ ধোঁকা, ধোঁকা ছাড়া কিছুই না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার কবরের মধ্যে যদি আল্লাহর কোরআনের সঙ্গে, এই কোরআনের সঙ্গে যদি সুসম্পর্ক রাখিয়া যাইতে পারি, দুনিয়ার সকল মানুষ আমার আপনারা ফেলে চলে আসবে, বন্ধু বান্ধব চলে আসবে, বিবি ছেলে মেয়ে আত্মীয় স্বজন দুনিয়ার সব আপনজনেরা চলে আসবে, কিন্তু আমার আপনার মাথার পাশে 30 পারা কোরআন হাজির হয়ে যাবে। নবী বলেন জাআল কুরআনু ইনদা রাসি, আমার আপনার মাথার পাশে 30 পারা কোরআন একটা নওজোয়ান হয়ে দাঁড়িয়ে যাবে, ইলা ইয়াউমিল কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিবে। আর ফেরেশতারা বলবে কতদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিবা? বলে কিয়ামত পর্যন্ত। তারপরে বলে হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, যতক্ষণ বেহেশতে না ঢুকাইতে পারবো, প্রবেশ করাইতে না পারবো, ততক্ষণ পর্যন্ত তার সঙ্গে থাকবো। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। কারা কারা সেই কোরআনের সাথে সম্পর্ক রাখতে রাজি? দুই হাত উঠিয়ে আল্লাহ কাছে আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ তাআলা এই কোরআনের সাথে সম্পর্ক রাখিয়া আল্লাহ তাআলা যাতে আমরা কবরে যাইতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক তুমি দান করিও। কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমাদের বাস্তব জীবনে কোরআনের আইন যাতে বাস্তবায়ন করতে পারে সেই তৌফিক দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।